রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله شفيعنا محمد. জীবন যুগ যুগান্তরে শুভ সারা, জীবন যুগ যুগান্তরে শুভ সারা। গেথেছি সে ফুল মোরা, রেখেছি সে ফুল মোরা মনের জীবন যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিয়ানা মুহাম্মদ। শত বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা কিশোরীপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আল্লাহ তাআলা এই ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন। আর শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন পিতা তার পুত্রকে চিনবে না, মা তার সন্তানকে ভুলে যাবে, মানুষগুলো কান্না করতে করতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে। রব্বুল আমিন এই মাহফিল সেই দিন আমাদের জন্য নাজাতের জারিয়া বানায়া দিও। আল্লাহ তাআলা এই মাহফিলের চতুর্পাশে যত কবরবাসী শুয়ে আছেন, রব্বুল আমিন জানি না কোন অবস্থাতে আছে, আল্লাহ মেহেরবানি করে কবরখানাকে তুমি আল্লাহ রিয়াদুল জান্নাহ বানায়া দাও। ইয়া রব करम तू अमर करे, दो बातें जुबान दो जो दिल पर असर करे। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। मुनावर कादेरे প্রাণ আমার কাঁধে যেতে সোনার মদিনায়, মন আমার কাঁধে প্রাণ আমার কাঁধে যেতে সোনার মদিনায়। ওই মদিনার রওজার ধুলি, ওই মদিনার পথের ধুলি জোড়ায় মন বেদনা। মন আমার কাঁধে প্রাণ আমার কাঁধে যেতে সোনার মদিনায়। আলহামদুলিল্লাহ, কিশোরীপুর গ্রামবাসীর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে অধ্যকার আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, আমার সাথে বসা নূরে খোদা মসজিদের সম্মানিত প্রতীক, আমার পাশে বসে আছেন বৃদ্ধতুল্য মুরব্বী আমার দাদাজি, পাশে বসে আছেন আমার ওস্তাদজির মতো সম্মানতুল্য উস্তাদ রাহসানী মাওলানা মোহাম্মদ মাহফুজুর রহমান সহ সবার কাছে আমার দিনী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি সেটা হলো নবীদের জীবন থেকে কিছু আলোচনা শোনার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যে নবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ যেদিন বিচার শুরু করব, এই বিচার যেদিন আমি আল্লাহ শুরু করব, যখন আমার বান্দারা যেন বলতে না পারে আল্লাহ দুনিয়াতে তো আমার জন্য মুআল্লিম পাঠাও নাই, আমার জন্য শিক্ষক পাঠাও নাই, আল্লাহ যেই শিক্ষক পথের দিশা দিলে আমি তোমার পথে চলতাম। আল্লাহ রাব্বুল আলামিন
এই কথাকে ওভারটেক করার জন্য দুনিয়াতে পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল সৃষ্টি করেছেন, প্রেরণ করেছেন। কিন্তু আমার নবীকে সৃষ্টি করা, প্রেরণ করা কিছু কারণ আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতার মধ্যে বলেছেন তার সাথে আমার সম্পর্ক কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রিয় রাসূল। তাকে সৃষ্টি করার কারণ আয়ামি জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। সেই যুগে কিছু কুসংস্কার ছিল। সেই সময় তদানীন্তন আয়ামি জাহেলিয়াতের যুগে কিছু অন্ধকারের চিহ্ন ছিল। সেই সমস্যা মানব রচিত আল্লাহ যে বিধানগুলো পছন্দ করে সেই বিধানগুলো তারা অবলম্বন করেছিল, সেই বিধানগুলো তারা সীমা অতিক্রম করেছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। সেই যুগে আমাদের অবস্থার মধ্যে আমি একটা ঘটনা আলোচনা করব ইনশাআল্লাহ। আমি সেই যুগের একটা নিকারজনক ঘটনা আমি আপনাদের কাছে তুলে ধরলাম। সেটা হলো দাহিয়াল কওমের জীবন থেকে পাওয়া যায়। এই দাহিয়াল কওমটি আয়ামি জাহেলিয়াতের যুগে কোন কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করত, তাকে বংশের কলঙ্ক মনে করে জীবিত পুঁতে ফেলা হতো, তাকে হত্যা করা হতো, কতল করা হতো। দাহিয়াল কওমটি ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছিলেন, আর সেই সময় তার স্ত্রী গর্ভবতী ছিলেন। স্ত্রীকে বললেন, স্ত্রী আমি ব্যবসার জন্য সিরিয়া যাচ্ছি, আর তোমার যে সন্তান আছে এই সন্তান যদি ছেলে হয়, জীবিত রাখবে, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে ওই কন্যা সন্তানকে তুমি জীবিত মেরে ফেলে দিবা। দাহিয়াল কওমি সিরিয়ায় চলে গেলেন। তার সন্তান হয়ে গেল, তার স্ত্রী সন্তান প্রসব করলেন। আল্লাহ রাব্বুল আলামিন দাহিয়াল কওমের স্ত্রীর দিকে কন্যা সন্তান দান করেছেন। কিন্তু আজকে আমার সমাজে কন্যা সন্তান হলে আমরা মন খারাপ করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আমি আসমান এবং জমিনের মালিক। ইয়াহাবু লিমান ইয়াশাউ, আমি আল্লাহ কাউকে ছেলে দিই, আমি আল্লাহ কাউকে মেয়ে দিই, কাউকে ছেলে মেয়ে উভয় দেই, আর আমি আল্লাহ দাহিয়াল কওমে তিনি যখন সিরিয়া থেকে আসলেন ব্যবসার উদ্দেশ্যে, সিরিয়া থেকে এসে থাকেন তার ঘরের মধ্যে ধূরে সুন্দর একটা কন্যা সন্তান। তার স্ত্রী যখন তার সন্তান জন্মগ্রহণ করলেন, তার স্ত্রী ওই সন্তানকে মেরে না ফেলে দিয়া যাদের একটা সন্তান, তার নাম রাখলেন জামেলাকে মেরে ফেললেন না। দাহিয়াল কওমি সিরিয়া থেকে এসে বলেন স্ত্রীকে এই সন্তানটি কার? স্ত্রী বলে এই সন্তানটি হলো আপনার। দাহিয়াল কওমি বললেন আমি তো বলেছিলাম সন্তান যদি ছেলে হয় তাহলে মেরে ফেলে দিবা, আর যদি মেয়ে সন্তান হলে মেরে ফেলে দিবা, আর যদি ছেলে সন্তান হয় তাহলে দুনিয়াতে মেরে ফেলে দিবা। স্ত্রী বললেন দাহিয়াল কওমি এত সুন্দর কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তাকে কিভাবে মেরে ফেলে দেই? তাকে মেরে ফেলে দিলেন না। দাহিয়াল কওমি চিন্তা করলেন কিভাবে মেরে ফেলা যায়। আমার এই সন্তানকে আমি যদি দুনিয়াতে রাখি আমার জন্য বংশের কলঙ্ক হবে, দুনিয়াতে রাখা যাবে না। দাহিয়াল কওমি তিনি একটা ষড়যন্ত্র করলেন, প্ল্যান করলেন। তিনি একটা প্ল্যান করলেন কিভাবে তার কন্যা সন্তানকে মেরে ফেলা যায়। সব স্ত্রীকে বলেন, স্ত্রীগণ আমার সন্তানকে নিয়ে আমি চলে যাবো নারীর বাড়িতে, দূরে বেড়াতে যাবো, তুমি সুন্দর করে তাকে পোশাক পরা দাও, আমি তাকে তার নারীর বাড়িতে বেড়াতে নিয়ে যাবো। স্ত্রী ভাবলেন দাহিয়া কলবে হয়েছে, তার মন মনে বড় হয়েছে। সন্তানকে গোসল করালেন, নিজে গোসল করলেন। এই সময়ের মধ্যে দাহিয়াল কওমি হাতে একটা কোদাল নিলেন, একটা টুপি নিয়ে
ওই সময়ের মধ্যে জঙ্গলের মধ্যে টুপি রেখে আসলেন। দাহিয়াল কলবি স্ত্রীকে বলে, স্ত্রী গো, ওই সন্তানকে গোসল করে দাও, ওই সন্তানকে গোসল করাও, জামা কাপড় পরে দাও, আমি দাহিয়াল কলবি তার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাবো। সন্তানকে গোসল করানো হলো। দাহিয়াল কলবির স্ত্রী তার সন্তানকে যখন কাপড় পরাইতে যায়, কাপড় যখন পরিধান করাতে যায়, দাহিয়াল কলবির সন্তানের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। স্ত্রী বললেন, মা গো, মা কি তোমার চোখ থেকে কেন পানি পড়ে? এই সন্তান বললেন, মা যে আমার মনে কিছু বুঝতেছে না, কেন আমার চোখ থেকে পানি পড়ে। আমার বলতে আমার মেয়েরা, কিন্তু চোখ থেকে পানি পড়ার আমার কারণ হলো দাহিয়া তার মেয়েকে জীবন্ত ফেলে দিলেন, কবর দিয়ে দিলেন। মায়ের চোখে পানি আসলো। দাহিয়া কলবির স্ত্রী কান্না করলেন, কারণ সন্তান বিদেশে যদি মারা যায়, দুনিয়ার কেউ না জানলে, সন্তান যদি বিদেশে মারা যায়, সন্তানের মরার খবর কেউ না জানলে আমি জানি তোমার, ঠিক কিনা বলেন? দাহিয়া কলবির স্ত্রী সন্তানকে পোশাক পরায় দিচ্ছে, পোশাক পরায় দেন, চোখের পানিগুলো ঝরঝর করে পড়ে যায়, পোশাক পরায় দিলেন। এখন সন্তানকে নিয়ে দাহিয়াল কলবি চলে যাচ্ছেন, দাহিয়াল কলবি চলে যাচ্ছেন। চলে যাওয়ার পরে যখন জঙ্গলের কাছে গেলেন, জঙ্গলের কাছে গিয়া গর্ত খনন করা শুরু করলেন। যখন বাবার গায়ে কাদা লেগে যায়, ধুলোবালি লেগে যায়, জানি না বলে, আব্বা যান কেন গর্ত খনন করেন? আপনার গায়ে ধুলোবালি লেগে যায়, কথা বলে ঠিক না? সন্তানেরা, মেয়েরা কিন্তু বাবাকে কিছু ভালোবাসে। জানি না বলেন, আব্বা যান কেন গর্ত খনন করেন? আর আপনার গায়ে তো ধুলোবালি লেগে যায়, কেন গর্ত খনন করেন? দাহিয়াল কলবি বলে, মা জানেলা, তুমি কোনো টেনশন করো না, এমনিতে গর্ত খনন করি। যখন গর্ত খনন করা হয়ে গেল, এক বুক যখন গর্ত খনন করা হয়ে গেল, দাহিয়াল কলবি তার কন্যা সন্তান ডাকলেন। জামিলাকে ডাকার পরে জামিলা যখন ওই গর্তের কাছে যখন চলে আসলেন, এমন সময় জামিলার ঘাট ধরে বুকের মধ্যে ফেলে দিলেন। জামিলা চিৎকার দিয়ে বলেন, আব্বা, ও আব্বা, আমি এখানে মারবেন না, আমি যদি বংশের কলঙ্ক হই, আমি যদি আপনার জন্য আশীর্বাদ যদি না হয়, আমি যদি আপনার জন্য বদদুয়া হয়ে যায়, আব্বা যান আমাকে প্রাণে মারবেন না, আমার চলে যাবে, তাও আমি আপনাকে বাবা বলে পরিচয় দেব না। জামিলা কান্না করেন আর বারংবার বলেন, আব্বাজি, ও আব্বা, আমার মারবেন না। দাহিয়াল কলবি এই কথা শুনলেন না, সন্তানের চিৎকারও শুনলেন না, না শুনে জামিলাকে কি করলেন, মাইকটা বন্ধ হয়েছে, এগুলো সমস্যাগুলো মাইক বন্ধ হয়েছে, দেখেন কথা হচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। যদি মা পারেন ভালো, এই আওয়াজ যখন বক্তার কানে না আসবে, তখন বক্তা আসতে পারবে, তাই এই আওয়াজটা শুনতে পারেন, তাহলে ওখানে অ্যাকশন দেবেন, মাইকটা ঠিক করেন। দাহিয়াল কলবি তার সন্তান বলেন আর মেয়ে বলেন, আব্বাজি, ও আব্বা, আমার যদি বংশের কলঙ্ক মনে হয়, আমারে মারেন না, আমি কোনদিন পরিচয় আপনার দেব না। আব্বা বলেন, এই কথা শুনলেন না, কাজ করে ফেলাইয়া দিয়া, বুকের উপর পা দিয়া, বিশাল আকৃতির পাথর দিয়া তার কন্যা সন্তানকে দুনিয়া থেকে শেষ করে দিলেন। আমি দুনিয়ার মা বোনদের বলতে চাই, ও মা, যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুনিয়াতে না আসতেন, আপনি নারী, আপনিও কোনদিন আপনার স্বাধীনতাকে ফিরে পেতেন না। ওই জাহিলিয়াতের যুগের মতো আপনাকে দুনিয়া থেকে শেষ করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন এই সকল কুসংস্কারগুলোকে অবাধ্য করে, এই সকল কুসংস্কারগুলোকে দূরীভূত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সকল অন্ধকার যুগকে দূরীভূত করার জন্য সারা বিশ্বের জন্য রহমত হিসাবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়াতে আসবেন কিছু অলৌকিক ঘটনা ঘটে গেছে। আমার বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, ইরাকের প্রেসিডেন্ট তার 14টি রাজপ্রাসাদ ভেঙে দিয়েছিলেন। সেই সময় তদানীন্তন যুগে মক্কাতে, সৌদি আরবে, মক্কার মধ্যে যত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলো তাদের মাথানত হয়েছিল। ইবলিসের সঙ্গে, শয়তানের সঙ্গে ফেরেশতাদের তুমুল ঝগড়া হয়েছিল। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসবেন, ইবলিস শয়তান লক্ষ্য করলেন ঈসা রূহুল্লাহ আসমানে চলে যাওয়ার পরে এমন দিন কোনোদিন ঘটে নাই, এমন সুন্দর দিন এসেছে, এমন সুন্দর রাত এসেছে, এমন কোনোদিন হয় নাই। ইবলিস বুঝতে পারলেন আজকে আসমানের নিচে জমিনের উপরে কি এমন অলৌকিক ঘটনা ঘটতে যাচ্ছে। ইবলিস শয়তান কি করলেন, ইবলিস শয়তান চলে গেলেন মক্কা নগরীতে ঢোকার জন্য রওনা দিলেন। গিয়ে দেখে মক্কা নগরীর চতুর্পাশে কি আল্লাহর রহমতের ফেরেশতারা কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন। ইবলিস শয়তান ওই কাবাঘরের মধ্যে ঢোকার জন্য চেষ্টা করলেন, পারলেন না। তিনি চড়ুই পাখির মতো রূপ নিয়ে কাবাঘরের মধ্যে ঢোকার চেষ্টা করলেন। ফেরেশতারা বলেন, শয়তান তুই যে ষড়যন্ত্র করেছিস, তুই যে চক্রান্ত করেছিস, তোর চক্রান্ত সফল হবে না। তুই পারবার, তুই যদি জীবনে বাঁচতে চাস তাহলে এখান থেকে তুই পালিয়ে যা। তাফসীরের মধ্যে এসেছেন, কিতাবের মধ্যে এসেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, তার মা আমিনা বর্ণনা করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে ছিলেন, আমি যখন বাইরে যেতাম এক খণ্ড মেঘ এসে আমার মাথার উপর ছায়া দিয়ে দিত। বলেন সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, আমি কূপ থেকে পানি তোলার জন্য, পানি উত্তোলন করার জন্য যখন বাইরে যেতাম, কূপের কাছে যখন যেতাম, যে কূপের মধ্যে পানি ছিল না, তলানিতে পানি ছিল, কিন্তু আমি আমিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেটে নেওয়ার জন্য ওই কূপের পানি কূপের মুখে চলে আসবে। এত রহমতের নবী ছিলেন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনা বলেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, যখন ভূমিষ্ঠ হয়ে যায়, আমার ঘর থেকে একটা আলো যেন বের হয়ে গেল। আর ওই আলোর তাগাল নিতে, ওই আলোর নূরেতে পুরো সিরিয়াবাসী সামনে সহ আলোকিত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম একজন নবী ছিলেন। জন্মের পূর্বে বাবা মারা গিয়েছেন, জন্মের পরে মা মারা হয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী ছিলেন, রাসূল যখন মাঠে ময়দানে খেলা করতে যেতেন, আমার নবী আপনার নবী যখন মাঠে ময়দানে খেলা করতে যেতেন বন্ধুদের সঙ্গে, যাদের বাবা আছে বিকালবেলা সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো, সন্তানকে বাবারা গিয়ে নাম ধরে ডাক দিত, সন্তান দৌড়ে আসতো, বাবার কোলে চড়ে চুমু দিয়ে বাড়িতে ফিরে আসতো। একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনাকে বলেন, মাজি আমার কি বাবা নেই? আমি লক্ষ্য করলাম আজ কদিন হলে খেলা করতে গেলাম পাহাড়িয়া ময়দানে, পাহাড়িয়া মাঠে খেলা করতে গিয়ে দেখি যাদের বাবা আছে সন্তানকে নাম ধরে ডাক দেয়, সন্তান দৌড়ে গিয়ে বাবার কোলে উঠে বাইরের দিকে চলে যায়, কিন্তু মা যে আমার কি বাবা নাই, আমাকে কেউ নাম ধরে ডাক দেয় না। ইয়াতিম একটা নবী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ইয়াতীম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী আপনার নবী সংক্ষেপে ঘটনা আমি বর্ণনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফের নবী ছিলেন। তিনি যখন হালিমার গৃহে যাচ্ছেন, বনু সাদ গোত্রের লোক হালিমার গৃহে যখন যাচ্ছিলেন, আপনার রহমতের নবী ছিলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন হালিমার গৃহে যাচ্ছেন, তাফসীরের মধ্যে এসেছেন হালিমা রাসূলকে নেওয়ার জন্য যে গাধা নিয়ে আসতো, গাধা ছিল দুর্বল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নেওয়ার জন্য ওই গাধাটা শক্তিশালীতে পরিণত হয়েছিলেন। আমার বন্ধুরা, আমার ভাই, আমার
যে গাড়ি নড়তে পারে না, যে গাড়ি দুধ দিতে পারে না, দুধে ভরপুর হয়ে গেল। একদিন হালিমা লক্ষ্য করলেন, আমি যখন ইয়াতিম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুধ পান করে আর একটা দুধ তার দুধ ভাই আব্দুল্লাহর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে দেন। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, সেই নবীকে আমরা চিনি না। এই নবীর জন্য ইব্রাহিম দোয়া করতেন। কোন নবী দোয়া করতেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহ দোয়া করতেন। অথচ আমরা মানুষ হওয়ার পরে আমরা নবীকে চিনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবী, আমার নবীর জন্য দোয়া করতেন। আল্লাহ, হে আল্লাহ তাআলা, এমন একজন আমাদের মধ্যে, তাদের মধ্য থেকে এমন একজন নবী দাও, যে নবী কি করবেন? রব্বানা, হে আমার রব, হে আমার প্রভু, আসবিহিম রাসূলান, আমাদের মধ্য থেকে, তাদের মধ্য থেকে একজন নবী দাও, মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, যে নবী আমাদেরকে কিতাব পড়ে শোনাবেন, আমাদেরকে হিকমত করে শোনাবেন। তিনি আর কেউ নেই, তিনি হলেন আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, আমার ভাইরা আমার, সেই নবীকে আমরা চিনি না, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা যখন আযানের জবাব দেই কিনা, ওই আযানের জবাবের মধ্যে আমরা আমাদের মুক্তি দেব মাকামে মাহমুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি এতই সম্মানিত নবী, আপনাকে আল্লাহ মাকামে মাহমুদ দান করেছে। শুধু মাকামে মাহমুদ দান করে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হাউজে কাউসার দান করেছি। কি দান করেছে বলেন? সম্মানিত হাজিরিন,